রোহিত একদিনের ক্রিকেটে শেষবার ১৭ রান করেছিলেন ২০২৩ সালে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর থেকে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ২টি ইনিংসে ১০ রানের কমে আউট হয়েছিলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। রোহিত এমনই খেলে। ১৭ রান করা অধিনায়কের প্রশংসা সহ অধিনায়কের মুখে। গত ম্যাচে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ রান করেছিলেন শুভমান গিল। রবিবার ফিরলেন নিজের জায়গা ওপেনিংয়ে। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ৩০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে। রবিবার শুভমান ৬০ রান করেছেন। ভারতের সহ অধিনায়ক ধারাবাহিকতা দেখাতে শুরু করেছেন। ম্যাচ জিতে তার গলায় অধিনায়কের প্রশংসা শোনা গেল। নাগপুরে ম্যাচের সেরা হয়েছেন শুভমান, কটকে হলেন রোহিত শর্মা। রবিবার ৯০ বলে ১১৯ রান করেছেন অধিনায়ক। রোহিত শুভমান জুটিতে উঠেছে ১৩৬ রান। ম্যাচ শেষে শুভমান বলেন, ব্যাট করতে নেমে ভালো লাগছিল, আর উল্টো দিকে রোহিত ভাই থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। যেভাবে বোলারদের উপর দাপট দেখাচ্ছিল, গত ২ বছর ধরে একদিনের ক্রিকেটে এইভাবে ব্যাট করতে দেখেছি ওকে। রোহিত যেভাবে বোলারদের শাসন করছিল সেটা দেখার মতো। রোহিত একদিনের ক্রিকেটে শেষবার ১৭ রান করেছিলেন ২০২৩ সালে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর থেকে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ২টি ইনিংসে ১০ রানের কমে আউট হয়েছিলেন। প্রায় সব ম্যাচেই ৪০-এর উপর রান ছিল রোহিতের। একদিনের ক্রিকেটে সত্যি কখনো ফর্মহীন দেখায়নি তাকে, কিন্তু টেস্টে ভারতের ভরাডুবি প্রশ্ন তুলে দিয়েছিল তার ব্যাটিং নিয়ে। সাদা বলের ক্রিকেটে ফিরে রোহিত সমালোচকদের উত্তর দিতেই পারেন, এবং দিলেন। ভারতের পরের ম্যাচ আহমেদাবাদে বুধবার। সেই ম্যাচের আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত। এখন চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতির দিকে মন দেবে তারা। আগামী অর্শদীপ সিং, ঋষভ পান্তের খেলিয়ে নিতে চাইবেন আগামী ম্যাচে কোচ গৌতম গম্ভীর।